অনন্য মায়া, মমতা আর আস্থার প্রতীক। মা সন্তানের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। সেই মাদের সম্মান জানাতেই মা দিবস। জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ সন্তানদের লাশ সামনে নিয়ে মাদের কষ্টের এক রেকর্ড তৈরি হয়েছে এই বাংলাদেশে। এমন দুই মায়ের অবস্থার আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। সন্তানের কবর চোখের সামনে, এমন দৃশ্য ভাবতেই ভারাক্রান্ত হবে যে কেউ। আর যেই মা তার আদরের সন্তানকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে শেষবারের মতো এই গ্রস্থানে ঘুম পাড়িয়ে রেখেছেন, সেই মায়ের রাতের ঘুম তো মৃত্যু যন্ত্রণার মতোই। এই সন্তানকে প্রতি রাতে ঘুম পাড়িয়েই বিছানায় যেতেন মা। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ রিদওয়ান শরীফ রিয়াদের মা তিনি। রাজধানীর উত্তরার অদূরে কামারপাড়া কবরস্থান আর নিজের বাসা, এই দুই গন্তব্যই এখন এই মায়ের সীমানা। রিদওয়ান শরীফ রিয়াদের ডাকনাম জয়। মা বাবা ও বোনের আদরের জয় নেই, আছে তার প্রিয় সব জিনিসপত্র, যা এখন পরিবারটির কাছে স্মৃতির ক্যানভাস। হাতে পায়ে না, আমার ছেলের একদম মাথায় মেরে আমার ছেলে ওখানে স্পটেড ছিল। আমার ছেলের একটা হাত একটা পা না থাকতো, জানে বেঁচে থাকতো তাহলে শান্ত মাদার্স ডে চকলেট দিত, দুই ভাই বোনে মিলে চুড়ি কিনে দিত, চকলেট, জুতা, অনেক কিছু। কোন মাদার্স ডে এলেই দুইজন করে করে আমাকে জিনিস দিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সক্রিয় ছিলেন জয়। ১৯ জুলাই শুক্রবার উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রাস্তায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাদের হামলায় মাথায় গুলি লেগে শহীদের তালিকায় যোগ হয় জয়ের নাম। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহানুল ইসলাম ফাইয়াজকে হারিয়ে শোকে পাথর মা ফারহানা দিবা। একমাত্র ছেলের বই খাতা, পোশাক আশাক আর ছবির অ্যালবামই এখন তার সঙ্গী। নাস্তার জন্য ডেকেছিলাম, ওঠে না, ফোনটা পেয়ে হঠাৎ উঠে গেল। নাস্তা টাস্তা করে 11:30 থেকে বের হয়ে গেছে। বাবাই ফোন দিয়েছিল যে ফারহানের তো গুলি লেগেছে, আমি একটু সিটি হসপিটালে যাচ্ছি। দেশের জন্য ছেলে তো আর ফিরে পাবো না। জুলাই আন্দোলনে শহীদদের মাদের জীবনে মা দিবস হয়তো বহুবারই আসবে, কিন্তু কখনো আর হবে না সন্তানের মা বলে ডাক শোনার ভাগ্য। হত্যাকারীদের বিচারে হয়তো কিছুটা শান্তি পাবে শহীদদের মায়েদের আত্মা, তাই দ্রুত বিচারের দাবি তাদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।